ধারাবাহিকভাবে সকাল থেকে না হলেও 200-250 লোকরে গুলি করে তারা আহত করে লাগছে। অলরেডি অনেক লোক মনে হয় মারাও গেছে, কিন্তু পুলিশ নিশ্চুপ, পুলিশ কোনো ভূমিকা নিতে আসে না। পুলিশের সামনে ছাত্রলীগের পোলাপান গুলি চালাইতেছে, কিন্তু পুলিশ নীরব, তারা কোনো কথা বলতেছে না। এই যে এখানে পুলিশ শত শত পুলিশ সিরিয়ালে দাঁড়ায় রয়েছে, তাদের চোখের সামনে দিয়ে ছাত্রলীগ গুলি করতেছে, কিন্তু তাদের কোনো ভূমিকা নাই। আরে ভাই, এটা কেমন তোর বাহিনী, এটা কেমন তোর প্রশাসন, এটা কেমন তোর রাষ্ট্র? রাজনীতিতে হাঙ্গামা থাকতে পারে, রাষ্ট্রের পুলিশ কেন থাকে? তারা সকল জনগণকে নিয়ন্ত্রণে রাখবো, অথচ তারা এক পক্ষে দাঁড়ায় রয়েছে আর অন্য পক্ষের লোক গুলি করতেছে। ছাত্র সমাজের লোক সকাল থেকে গুলি খাইতে আছে, তাদের কোনো দায়িত্ব নাই, তারা দায়িত্ব পালন করতে আছে, বন্দুক তাক করে রাখছে আমাদের উপর। এটা কেমন করে দায়িত্বহীন পুলিশের কর্মকাণ্ড? আপনারা আসলে তো আপনাদের আর একটা ভূমিকা রাখা দরকার এই মুহূর্তে। দেশের এই ক্লান্তিকালে আপনাদের মিডিয়ার সর্বোচ্চ ভূমিকা রাখা উচিত, কারণ এই দেশের স্বার্থে আজকে ছাত্র সমাজ আন্দোলন করতেছে। কতগুলো ছাত্র নেতা মাইরা ফেলাইছে, এখনো তাদের গুলি বন্ধ হয় নাই। হাইকোর্টে ওখানে এখানে একই কথা, ছাত্রদের উপরে গুলি কেন চলছে, কিন্তু গুলি তো বন্ধ হইলো না। গুলিটা কেউ বন্ধ করতে পারলো না, বাংলাদেশে গুলি বন্ধ হইলো না। আজ তো নিরস্ত্র জনগণের উপর গুলি চালায়। আমরা আছি, আমাদের হাতে কি আছে? একটা বাস, বাস আর কি আছে? কোথায় একটা গুলি, কোথায় একটা পিস্তল? কারো কাছে কিচ্ছু নাই, অথচ সকাল থেকে গুলি চলতেছে, কারো কোনো ভূমিকা নাই। পুলিশের সামনে গুলি চলতেছে, না হলে 200-250-300 পোলাপানের উপরে গুলি হয়েছে, পুলিশের কি ভূমিকা? ছাত্রলীগ এই গুলিগুলো কোথা থেকে পেয়েছে বলে মনে করেন? এটার তদন্ত করার দায়িত্ব প্রশাসনের, এটা বলতে পারবে সরকার। আমরা তো সাধারণ জনগণ, এই প্রশ্নের উত্তর তো আমাদের জানা নাই। কোথায় তারা এই গুলি পাইলো? অবৈধ গুলি অবশ্যই তাদের হাতে হাতে আছে, তা না হলে আজকে তারা এত গুলি কোথায় পাইলো? কোথায় পাইলো? আর না তো সরকার তাদের হাতে গুলি দিয়ে দিয়েছে। দমন পীড়ন করার জন্য সরকার তাদের হাতে অস্ত্র দিয়ে তাদেরকে নামিয়ে দিয়েছে। সরকার সামনে সুন্দর। এখানে বাংলা মোটর থেকে আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীরা আমাদের ছাত্র ভাইদেরকে